এই সরকার যে করটা আরোপ করছে বাইকারদের উপর, এটা সম্পূর্ণরূপে হচ্ছে হলো একটা মানে জোর জুলুম অবস্থা একটা কর। এটা হচ্ছে আমাদের নিম্ন মধ্যবিত্ত আয়ের যারা বাইকার ইউজ করতেছে তাদের ক্ষেত্রে এটা হচ্ছে মরার উপরে খাড়ার গা ভাই। কারণ বাংলাদেশের মানুষজন বাইকটাকে কেউ কিন্তু বিলাসিতা বা শখের জন্য কিন্তু ব্যবহার করে না, এটা সবারই নিত্য প্রয়োজনীয় একটা জিনিস, একটা নিত্য প্রয়োজনীয় বাহন। ইভেন দো আপনার বাংলাদেশের বেশিরভাগ নিম্ন মধ্যবিত্ত মানুষ কিন্তু এখন রাইড শেয়ারিং করে জীবিকা নির্বাহ করতেছে। এখন একটা মানুষ যদি জীবিকা নির্বাহের ক্ষেত্রে যেই যানবাহনটা দিয়ে জীবিকা নির্বাহ করতেছে সেটা দিয়ে তার পার ডে ইনকাম হচ্ছে 500 থেকে 600 টাকা। সেই জায়গায় আপনার বিগত কিছুদিন আগে তেলের দাম বৃদ্ধি করে 140 টাকা করা হয়েছে। সেই ক্ষেত্রে যদি হিসাব করেন 2 লিটার তেল যদি প্রতিদিন খরচ যায় 280 টাকা তার খরচ, তার ইনকাম থাকে মাত্র সর্বোচ্চ গেলে 300 টাকা। 300 টাকা গড় মাসিক হিসাব করলে 9000 টাকা। সেই 9000 টাকার ভিতরে সে বাসা ভাড়া কি দিবে, তার বাচ্চাকে সে কি পড়াশোনা করাবে, তার বাবা মারে কি করবে, আর সে নিজে কি চলবে। আর সেভিংস তো দূরের কথা, আপনার একটা নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষ যদি সেভিংস করতে যায়, সেই বছর শেষে যদি 5000 10,000 টাকা কর হিসাবে নিয়ে যায়, তাহলে সেই মানুষটা সেভিংস আর করবে কিভাবে ভাই। এটা আমি মনে করি বাইকারদের উপর একটা জোর জুলুম একটা করা হচ্ছে ভাই। এটা হচ্ছে সোজা কথা মরার উপরে খাড়ার গা দেওয়া। ফ্যামিলি কার্ড যারা করছে নিম্ন মধ্যবিত্ত ওনাদের ফ্যামিলি কার্ড করে দিচ্ছে, তাদের ক্ষেত্রে জিনিসটা ভালো হয়েছে, কিন্তু সবার ক্ষেত্রে কিন্তু জিনিসটা ভালো না, সবার ক্ষেত্রে কিন্তু উপকৃত হচ্ছে না। এখন আপনি কার্ড দিয়ে যাদেরকে সহযোগিতা করতেছেন, অথচ এদিক দিয়ে অন্যজনদেরকে উপরে অতিরিক্ত কর চাপায় দিয়ে যদি আপনি অন্যকে যদি সহযোগিতা করতে যান, এটা ভাই সহযোগিতার ভিতরে পড়ে না। আপনার করতে হলে দুদিকে সামঞ্জস্যতা রেখে দুজনকেই সমানভাবে দেখতে হবে। বাংলাদেশ সবার জন্য, বাংলাদেশ কারো একার জন্য না।